আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সত্য কথা একটা কথা বলতে চাই। আমি সাধারণ ব্রিগরিলা কৃতি সন্তান সাজদার রহমান। আমি আসলে আমাদের কোনো দাম নাই, আমরা সাধারণ ভোটারের কোনো দাম নাই। কারণ হলো কি, ইতিপূর্বে ভোট দিছি আর রক্ত শুষা খাইছে হলো এই রক্ত শুষার দল, যারা এক সময় এই হলো হাত টানেলে নৌকাত ভোট দিছে, তারাই আবার দেশের সন্ত্রাস ছাড়ছে জামাতে ভোট দাও। কিন্তু আমি এই জামাতে ভোট দেই নাই। আমি মসজিদের মধ্যে প্রতিজ্ঞা করছি যে আমি ভাই আমার বাপদাদা 14 পুরুষ বিএনপির ভোট দিছে, আমি তারেক জিয়াকে ভোট দিব। ভাই সে একটা কৃতি সন্তান, এতিম সন্তান, তাই তারেক জিয়াকে ভোট দিয়ে আমি নির্বাহিত করে আমি বাংলার জমিনে করছি। তাই আমি একটা চাই হলো কি ভাই, যে বাংলার জমিনে শাসন, ন্যায় শাসন চাই, অন্যায়কে বজ্রঘাত করতে হয় ভাই বাংলার জমিনে। আর বাংলাদেশের মধ্যে কত কাছে পশ্চিমে দালাল, এরা কিন্তু ভাই মানে রক্ত শুষা শুষা খায় ভাই। এরা বুঝায় কি একটা, আর জ্ঞানের কাছে বুঝায় আরেকটা, ধর্মের নাম দিয়ে ধর্ম কিনা খায় ভাই। কিন্তু আমি চাই, এই নাজিরপুর ইউনিয়নে অনেক লোকে ভোট দিছি ভাই, কোনো মূল্য পাই নাই ভাই। এই ভোট লাই ভাই, ডেটি বেড়ার নিচে নামে ভোট দেই ভাই 10 টাকা, কিন্তু চা খায়াও আজিজ ভাইয়ের ভোট দেই নাই। ভোট দিছি আমি 20,000 টাকা ভাই। কিন্তু আমি চাইছি কি, যে ভোট দিব যারে সে আমার চিনা লাগবে, কিন্তু আমাকে আগে চিনার পরিচয় আমার হয় নাই। আমি বলছি আজিজকে ভোট দিব, পাস করাবো, পরে চিনবো, কিন্তু আমার প্রয়োজন নাই ভাই। আমি 200 ভোট দিয়ে দিছি ভাই আজিজকে, আল্লাহর রহমত আমার একটা ভোট ভাই। কিন্তু আমি এটুক চেষ্টা করেছি ভাই। কিন্তু আমি জানতে চাই এই ভোটগুলা দিব ভাই। আমি নাজিরপুর ইউনিয়নে ভাই আইব বাইরে কিন্তু আমি নেতা হিসাবে মানছিলাম ভাই আওয়ামী লীগ সমর্থক আলে। আর এখন চাই ভাই রোব বাইরে আমার বাংলার জমিনে আমার যদি ন্যায় নীতিবান বলিষ্ঠবান লোককে চাই, যারা উন্নয়নের পথে থাকবে ভাই। এরা দেখায় উপরে টুপিগিরি, ভিতরে কয় বাড়ি চুরি, এগুলা চুরি আমরা দালাল দিয়ে আমরা চাই না ভাই। আমরা চাই হলো বাংলার জমিনে একটা মানুষের তা ভাতৃত্ব ভাব দিয়ে চলতে হয় ভাই। যদি চলতে চায় তো আমার নাজিরপুর ইউনিয়নে ভাই আমি রোব ভাইরে আমি সত্য কথা বলছি, যে রোব ভাই যেন আমার চেয়ারম্যানে সবাই আজিজ ভাই যেন আমার প্রতিনিধি করে, আল্লাহর রহমত আমি আরে দোয়া করি এটার জন্যে। আর পরের কথা হলো একটাই ভাই, যে গরিবের পিছনে থাকতে হয় ভাই। গরিবের পিছনে না থাকলে সেই নেতা কোনোদিন টিকে থাকতে পারবে না। বড় লোকেরা তো চিটার, বড় লোকেরা চোর। এই জামাতার কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তারা মসজিদের টাকা চাঁদাবাজি করে গরিবের টাকা খায়া তারা বিরাজ করেছে হলো এই রাজনীতির ভিতরে। আমরা পরে কোন ভাবতে পারিছি যে এই টাকাগুলা গেছে হলো সব জামাতের ভিতরে।